তোকে কলকাতায় নিয়ে এলাম, দেখছিস? মস্ত শহর কলকাতা, চোখের সামনে জল জল করছে। না দেখি উপায় কি? এ কি আমাদের কামারপুকুরের মতো নিঝুম নিরিবিলি? রামকুমার চিন্তিত মুখে বললেন, কলকাতায় এসে টোল খুললাম, তাও দেখতে পাচ্ছি বই কি। তাছাড়া ঝামাপুকুরে কারু কারু বাড়িতে দাদা তো পুরোহিতগিরিও করেছেন, সব পেরে উঠছেন না, সময় কই? টোলে টোল খেতে খেতেই দিন যায়, তাই তোকে নিয়ে এলাম এখানে, বললেন রামকুমার। এবার একটু লেখাপড়া কর। লেখাপড়া? গদাধর সরল বিশাল চোখ তুলে তাকিয়ে রইল দাদার দিকে। হ্যাঁ, এবার বাড়ি গিয়ে দেখলাম লেখাপড়া তোর একেবারে মন নেই। পাড়ার ছোকরাদের সঙ্গে গাময় ঘুরে বেড়াস, নয়তো যাত্রার দলে গিয়ে শিব সাজিস। ওসবে পেট ভরবে না। রামকুমারের কণ্ঠস্বরে একটু ঝাঁঝ ফুটল। তবে কি করতে হবে? মন দিয়ে লেখাপড়া করতে হবে। 16-17 বছর বয়স হলো তোর, ছিটে পোটা বিদ্যেও তোর পেটে নেই। আমার আয় দেখতে পাচ্ছিস তো? ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না, তার অজানা নেই। কিন্তু শিখতে হবে কি? শাস্ত্র, ব্যাকরণ। গম্ভীর হলেন রামকুমার। একটু মন লাগা। মার কাছছাড়া করে নিয়ে এসেছি তোকে, মার মুখ প্রসন্ন কর। মার মুখ প্রসন্ন কর। মার বিষণ্ণ মুখখানি মনে মনে ধ্যান করল গদাধর। সে কি শুধু চন্দ্রমণির মুখ? সে মুখে অভয়প্রদা প্রসন্নতা, সব্যহস্তে মুক্ত খড়গ, দক্ষিণে অভয়। দাদা, চালকলা বাঁধা বিদ্বেষীকে আমার কি হবে? তা দিয়ে আমি কি করব? তার মানে? বিরক্ত হলেন রামকুমার। তার মানে অর্থকরী বিদ্যে আমি চাই না, ঘর সাজানোর বিদ্যে। তবে তুই কি চাস? আমি চাই জ্ঞান। এ আবার কোন দিশি কথা? কোন দিশি জ্ঞান? এ জ্ঞানের অর্থ কি? এ জ্ঞানের অর্থ নেতি। নেতি নেতি করে করে একেবারে শেষকালে যা বাকি থাকে তাই। সেই এক জানাই জ্ঞান, আর অনেক জানা অজ্ঞান। বুঝতে পারলেন না রামকুমার। কি করেই বা বুঝবেন? সংসারের সুখভোগকে তুচ্ছ করে কেউ স্বপ্নবিলাসে মত্ত থাকতে পারে, এ তার কল্পনার অতীত। দরিদ্রের পক্ষে অভাব মোচনের চেষ্টার বাইরে আবার ব্যাকুলতা কি? ছোট ভাইকে বকতে লাগলেন রামকুমার, কিন্তু গদাধর চুপ, অবিচল। যখন সত্যিকারের জ্ঞান হয় তখন স্তব্ধ হয়ে যেতে হয়। সত্যিকারের জ্ঞান মানেই ব্রহ্মজ্ঞান। যেমন ধরো, একটি মেয়ের স্বামী এসেছে, সঙ্গে এসেছে তার সমবয়স্ক বন্ধুরা। সবাই বাইরের ঘরে বসে গুলতানি করছে। এদিকে ওই মেয়েটি আর তার সমবয়সী সখীরা জানলার ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মারছে। মেয়েটির স্বামীকে চেনে না সখীরা। একজনকে দেখিয়ে জিজ্ঞাসা করছে, ওই কি তোর বর? মেয়েটি অল্প হেসে বলছে, না, ওইটি। ওইটি? তাও না। এমনি চলছে নেতি নেতি। শেষকালে ঠিক ঠিক যখন স্বামীকে দেখিয়ে দিয়ে বললে, তবে ওইটি তোর বর, তখন সে মেয়ে হাঁও করে না, নাও করে না, শুধু একটু ফিক করে হেসে চুপ করে থাকে। সখীরাও তখন বুঝতে পারে কে বর। তেমনি যেখানেই ব্রহ্মজ্ঞান সেখানেই মৌন। এ মৌনের ভুল মানে করলেন রামকুমার। ভাবলেন, ছেলেটার মাথা বোধ হয় বিগড়েছে। লেখাপড়া যখন শিখবে না, তখন যা হয় একটু কিছু কাজ করুক, অন্তত দেব সেবার কাজ। বাড়িতে রঘুবীর আছেন, সেবা পুজোর কাজ তো সে জানে, তাই সেদিকে মন দিক, কিছু দক্ষিণার সাশ্রয় হোক। ঝামাপুকুরের দিগম্বর মিত্রের বাড়িতে গৃহদেবতার নিত্য পূজা। সেখানে গদাধরকে ঢুকিয়ে দিলেন রামকুমার। গদাধর মহা খুশি, মনের মতন কাজ মিলেছে তার। যেন মনের মানুষ চলে এসেছে তার হাতের নাগালের মধ্যে। যেমন দেখতে মনোহর, তেমনি কণ্ঠস্বরে মধু ঢালা। ভজন গায় গদাধর। যে দেখে, যে শোনে, সেই তদ্গত হয়ে যায়। মনে হয় কোথাকার কবেকার কে আপন লোক যেন পথ ভুলে এসেছে। অভিজাত বাড়ির মেয়েদের পর্যন্ত বিন্দু মাত্র কুণ্ঠা নেই। সূর্যকে মুখ দেখাতে সংকোচ, কিন্তু এ যেন অন্ধকার ঘরের অন্তরঙ্গ আলো। সকলের বস্ত্রাঞ্চলের নিধি, উদাসীন অথচ আনন্দময়।
দেবতার সামনে যখন বসে সবাই চমকে ওঠে, দেবতাই এসে বসেছেন নাকি সামনে। কিন্তু এদিকে যার যখন দরকার ফুড ফরমাস খেটে দিচ্ছেন গদাধর, আড্ডা দিচ্ছে অন্দরে বাইরে, ছেলে ছোকরার দল পাকিয়ে হই হুল্লা করছে, লেখাপড়ার নামে ঠনঠন। কি হবে ওসব অবিদ্যায়? অমৃত সাগরে যাবার পথ খুঁজছি, যেমন করে হোক সাগরে গিয়ে পৌঁছতে পারলেই হলো। শুধু পৌঁছলে চলবে না, ডুবতে হবে। কেউ তোমাকে ধাক্কা মেরে ফেললেই দিক, বা নিজেই ঝাঁপ দিয়ে পড়ো, ডুবতে হবে। যা ডোবায় না ভাসিয়ে রাখে তা দিয়ে আমি কি করব? ব্রহ্মবাদিনী মৈত্রী এ কথা বলেছিলেন। ধনধারিণী বসুন্ধরার যত সম্পদ হতে পারে সব এনে তাকে উপহার দিলেন যাজ্ঞবল্ক্য। মৈত্রী মমতা শূন্যের মতো বললেন, যা দিয়ে আমি অমৃত হতে পারবো না তা নিয়ে আমি কি করব? এনাহং নামৃতাশ্রম কিম হং তেন কুর্জাম। শুধু পুঁথি পড়লে কি চৈতন্য হবে? চৈতন্য কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে দেহের মধ্যে, তাকে জাগানো চাই। কি করে জাগাবে? যোগে বসে। যোগ কি? যোগ মানে যুক্ত হয়ে থাকা। দীপশিখা দেখেছ? হাওয়া নেই যেখানে, সেই নিষ্কম্প দীপশিখা, সেই স্থির স্থিতি, তারই নাম যোগ। ঊর্ধ্বের সঙ্গে সংস্পর্শ, তারই প্রথম আসন এই দিগম্বর মিত্রের বাড়িতে। রামকুমার কি করেন? কার সাহায্যে সচ্ছল হবে তার সংসার? কে তার পাশে এসে দাঁড়াবে? তুমি যা করো, রঘুবীরকে স্মরণ করলেন রামকুমার, শ্যামল শান্ত রঘুবীর।